মূল শিক্ষা। আল্লাহ তাআলা ফিরআউনের লাশের দিকে তাকায়া বলে, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, ফিরআউন রে, আমি আল্লাহ তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত অটল রাখবো, অবিচল রাখবো, নষ্ট করব না, পচাবো না, চামড়া ঢিল করব না। ফিরআউন তোর লাশ দুনিয়ার কোনো পোকামাকড় খাবে না, দুনিয়ার কোনো মাটি তোর লাশ খাবে না, আবহাওয়া তোর মাটি নষ্ট করবে না, মমি বানানো ছাড়া তোর লাশ গোটা পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত রাখবো। তোর হাড্ডির সাথে চামড়ার গোশতগুলো শুকায়া শুকায়া কাঠ হয়ে যাবে, তুই লম্বা করে চিত হয়ে পড়ে থাকবি। কিয়ামত পর্যন্ত মানুষ তোর লাশটাকে দেখে 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 শিক্ষা গ্রহণ করবে। দুনিয়ায় যদি কেউ কোনোদিন ফেরাউনের মতো শক্তিশালী হতে চাও, কেউ যদি আলেমদের বিরোধিতা করো, কেউ যদি ইসলামের বিরোধিতা করো, কেউ যদি দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গে বলে গালি দাও, কেউ যদি নিজেকে স্বৈরাচার হয়ে যাও ফেরাউনের মতো, তাইলে তার শেষ পরিণাম ফল কেমন হয়? ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলো। আল্লাহ তাআলা ফিরআউনকে দিয়ে দেখাইছেন, কিন্তু শিক্ষা গ্রহণ করে নাই। বাংলাদেশের মানুষ তোমাদেরকে বলি, শোনো, ওটা ছিল পুরুষ ফিরআউন, 24-এ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, ওইটা মহিলা ফিরআউন। ঠিক কিনা চিল্লায়া বলো। এরপরও যদি বাংলাদেশের ক্ষমতাসীন যারা আছো, এরা যদি আলেমদেরকে দেখলে মেজাজ গরম করো, আলেমদেরকে জঙ্গি বলো, আলেমদেরকে রাজাকার বলো, আলেমদেরকে মৌলবাদ বলো, অপেক্ষা করো, তোমাদের মনের শব্দ ওই লেডি ফিরআউনের মতোই হবে। তুই হাত তুলে চিল্লা, জোরে বলো ঠিক কিনা। এই জন্য সাবধান করে বলি, উলামায়ে কেরামদের সাথে থাকো, দ্বীনের পথে চলো। আমি খুতবার মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আবার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর রাস্তায় চলো, চলার জন্য যদি কেউ চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা এমন একজন কুদরতি রব, আমি আল্লাহ তাআলা আমার রাস্তায় চলানোর জন্য বান্দাকে সহজ রাস্তা দেখায় দেই। দেখেন তো দুনিয়ার সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, যারা ছিলেন জাহান্নামের আসামি, কিন্তু নবীজির